সারাদিনের ক্লান্ত দেহ, পরিবারের যন্ত্রণা, সন্তানের যন্ত্রণা, রাজনৈতিক যন্ত্রণা, মামলার কষ্ট, সব কষ্টের বোঝায় যখন সে ক্লান্ত হয়ে যায়, আল্লাহ প্রতিদিন 5 বার ডাক দিয়ে তার ক্লান্তিগুলো দূর করবার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তার বিজ্ঞানের ভাষায় বলছেন যে এই মাটির মধ্যে যেই ম্যাগনেট, যে আলোক রশ্মিটা চলতে থাকে, যে বিদ্যুৎটা চলে প্রতি মুহূর্তে, মাটির সঙ্গে বিদ্যুতের কানেকশন খুব দ্রুত হয়। এই মানুষগুলোকে আল্লাহ নামাজে ডাক দিয়ে সেজদার নির্দেশ দিচ্ছেন। মানুষগুলো যখন সেজদা যায়, তিনি বলছেন 8000 কিলোমিটার গতিবেগে মাটির মধ্যে বিদ্যুৎ, তার নিজস্ব বিদ্যুৎটা ঘুরতে থাকে। এই মাটির মানুষটি যখন সেজদায় চলে যায়, তখন নেগেটিভ পজিটিভ যেইখানে সংযোগ হওয়া দরকার ঠিক সেইভাবে সংযোগ হয়ে যায়। মানুষ জন্ম হওয়ার পর থেকে যখন বুঝ হয়, তখন থেকে শুরু করে সে সুখ খুঁজে, সুখ শান্তি খুঁজে। শান্তি কথা আছে, এটির জন্য সে ব্যস্ত। যদি জমি ক্রয় করে শান্তি হয়, এটার জন্য পাগল হয়। বাড়ি করে সুখ হয়, এটার জন্য পাগল হয়। আরও নিজের চাহিদা মতো যেটাতে সুখ হবে সেটার জন্য সে পাগল থাকে। মানুষ একবারও মনে করে না সুখের মালিক হলো আল্লাহ, যার কারণে মানুষ সুখের কারণে বিয়ে করে, কিন্তু বাসর রাতেই ঝগড়া শুরু হয়। এমন ইতিহাস আছে। যে ঈদের দিনটিতে আনন্দের সাথে দিন পার করবার জন্য অসংখ্য টাকা খরচ করলো, অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসলো, আপনজনকে নিয়ে মনের আনন্দে ঈদ করবে, ঈদের দিন সকালেই শুরু হয়েছে ঝগড়া বা কোনো একটা বিশৃঙ্খলা, যেই বিশৃঙ্খলার কারণে সব আয়োজন ব্যর্থ হয়ে গেল। এমনকি দুর্ঘটনার সংবাদও শোনা গেছে, ঈদ আর হয় নাই। তো আমরা সুখের কল্পনা করে অনেক কিছুই আয়োজন করি, সেই জায়গায় সুখের পরিবর্তে দুঃখ লুকিয়ে থাকতে পারে। সুখের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তার ভাষায় বলছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। দুনিয়ার মানুষ জন্মের পর থেকে যখন বুঝ হয়েছে শুধু সুখের জন্য তুমি পাগল ছিলা, সুখের আশায় তোমার সব আয়োজন তুমি সমাপ্ত করেছ, জিজ্ঞাসা করো তোমার মনে তুমি কতটুকু সুখ পেয়েছ। বান্দা সুখের জন্য জমি করেছ, বাড়ি করেছ, ঘর করেছ, যত আয়োজন সব সুখের জন্য। একবারে তোমার রবের কাছে তুমি চাও নাই যে আল্লাহ সুখ কোন দিকে সেই দিকে যাব। তোমার রব নিজের থেকেই তোমাকে আহ্বান করছেন, ইয়াদউ ইলা দারিস সালাম আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। ইয়াদউ ইলা দারিস সালাম, তোমার রব তোমাকে শান্তির দিকে ডাকছেন। পৃথিবীতে মা যদি বলে সন্তান এদিকে আসো, তোমার সুখের ব্যবস্থা করেছি, সন্তান বিশ্বাস করবার কারণে ছুটে যায়। স্ত্রী যদি বলে তোমার সুখের জন্য আমি আয়োজন করেছি, বিশ্বাস করে ছুটে যায়। আপনজন বন্ধু বান্ধব যাকে বিশ্বাস হয়েছে সে যদি সুখের ঠিকানা দেয় সেই দিকে ছুটে যায়। মহান রব বান্দাকে পরীক্ষা করছেন, বান্দা তোমার রব যদি তোমার প্রিয় হয়, তোমার রব যদি তোমার সুখের মালিক হয়, তোমাকে কতবার ডাক দিল, আসো ইয়াদউ ইলা দারিস সালাম, তোমাকে সুখের দিকে ডাকছেন তোমার রব। ইয়াহদি মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে সেই সুখের ঠিকানায় আল্লাহ প্রবেশ করান।
ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। সেদিন সাধারণ একজন ব্যক্তি, প্যান্ট শার্ট পরা ব্যক্তি, টুপি দেয় না মাথায়, নামাজ পড়ে, হালাল পথে চলার চেষ্টা করে, যে কেউ দেখলে খুব সিম্পল ব্যক্তি মনে হবে, দাড়ি নাই। আমার দেখা করে বলছেন, অনেকদিন থেকে কথাটা বলতে যাচ্ছি, কাউকে বলার দরকার নাই, শুধুমাত্র আমাকে একটু এর জবাবটা দেন। কি যে সেজদা এত সুখ কেন? আমি যখন ক্লান্ত হয়ে যাই, যখন রাতে ঘুম হয় না, ওষুধ খেলেও ঘুম হয় না, যখন চতুর্দিক থেকে পেরেশানিগুলো এমনভাবে আক্রান্ত করে মনে হয় আত্মহত্যা ছাড়া কোনো উপায় নাই, এমন মুহূর্তে যখন আমি সেজদায় যাই মনে হয় ওই মাটিটা সব কষ্ট আমার টেনে নিচ্ছে। আমি বললাম যে আপনি ভাগ্যবানদের মধ্যে একজন আছেন, এই কথা তো জীবনে আর কেউ আমাকে বলেনি, এটি ভাগ্যবানদের একটি প্রাপ্য। আল্লাহ তাআলা ওই কথাটাই বলছেন, বান্দা তোমার চতুর্দিক থেকে যত অশান্তি আসে এটি পৃথিবীর কেউ জানে না, তোমার রব জানেন। একবার সন্তানের পক্ষ থেকে, একবার সম্পদের পক্ষ থেকে, ব্যবসা বাণিজ্য, পাশের মানুষ, স্ত্রী পুত্র, পৃথিবীর কাছ থেকে যত কষ্ট আসে তত সুখ আসে না। এই কষ্টগুলো ধরে রাখার মতো ক্যাপাসিটি, সহ্য ক্ষমতা তোমার নাই। একমাত্র তোমার রব এই কষ্টগুলো দূর করতে পারেন। একজন বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী, মুসলমান হয়েছে, তিনি গবেষণা করে দেখেছেন যে মানুষগুলোকে এইভাবে নামাজের নির্দেশ কড়াকড়ি দিলেন কেন? ওই রব যদি মানুষের কল্যাণে হয়, মানুষগুলো বুঝে না কেন? মানুষগুলো যদি রবকে আপন মনে করে তাহলে তো তার পাওনাটা সাদরে গ্রহণ করা উচিত। মানুষগুলো, কিছু মানুষ গ্রহণ করে না, আরামের ঘুম নষ্ট হবে, ব্যস্ততার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আপনজনের কাছ থেকে একটু বিচ্ছেদ হয়ে মসজিদে ঢুকতে হবে, হয়তোবা এই কারণেই তারা মসজিদে আসে না। আবার কিছু মানুষ বাধ্যতামূলক আসে, ছেলে বড় হয়েছে, শ্বশুর হয়েছি, সমাজে দায়িত্বশীল মানুষ, মসজিদে না গেলে কেমন হয়। আবার কিছু মানুষ এমনি আসে, কিন্তু তার এখানে আসার আগে যেখানে গিয়েছিল সেখানকার যে একটা ম্যাগনেট, একটা আকর্ষণ, এই আকর্ষণটা বিচ্ছিন্ন হয় না। এই আকর্ষণ থেকে যাবার কারণে এখানে এসে যখন আরেকটি আকর্ষণের সঙ্গে সংযোগ করে তখন ভোল্টেজ ওইটার বেশি থাকে। ওই ব্যবসা, ওই আপনজন, ওই ফেলে রাখা কাজের ভোল্টেজ বেশি থাকবার কারণে বারবার সংযোগটা এখান থেকে বিচ্ছিন্ন হয়, ওই দিকে চলে যায়, সেজদায় যাচ্ছে কিন্তু আরেক দিকে তার সংযোগ আছে। তো আসলে আল্লাহ তাআলা যে বান্দাকে অবধারিত করে দিলেন, এতবার নামাজের কথা বললেন, তো এখানে আল্লাহর বেশি উপকার না বান্দার বেশি উপকার? তিনি বলছেন আল্লাহর উপকার অপকারের কোনো বিষয় নয়, বান্দাকে যেটি অবধারিত করে দিয়েছেন এটির মধ্যেই আছে জান্নাতি সুখ। বান্দাকে আল্লাহ অনেক ভালোবাসেন। সারাদিনের ক্লান্ত দেহ, পরিবারের যন্ত্রণা, সন্তানের যন্ত্রণা, রাজনৈতিক যন্ত্রণা, মামলার কষ্ট, সব কষ্টের বোঝায় যখন সে ক্লান্ত হয়ে যায়, আল্লাহ প্রতিদিন 5 বার ডাক দিয়ে তার ক্লান্তিগুলো দূর করবার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তার বিজ্ঞানের ভাষায় বলছেন যে এই মাটির মধ্যে যেই ম্যাগনেট, যে আলোক রশ্মিটা চলতে থাকে, যে বিদ্যুৎটা চলে প্রতি মুহূর্তে, মাটির সঙ্গে বিদ্যুতের কানেকশন খুব দ্রুত হয়। এই মানুষগুলোকে আল্লাহ নামাজে ডাক দিয়ে সেজদার নির্দেশ দিচ্ছেন। মানুষগুলো যখন সেজদা যায়, তিনি বলছেন 8000 কিলোমিটার গতিবেগে মাটির মধ্যে বিদ্যুৎ, তার নিজস্ব বিদ্যুৎটা ঘুরতে থাকে।
এই মাটির মানুষটি যখন সেজদায় চলে যায় তখন নেগেটিভ পজিটিভ যেইখানে সংযোগ হওয়া দরকার ঠিক সেইভাবে সংযোগ হয়ে যায়, অর্থাৎ পা হয় নেগেটিভ, মাথা হয় পজিটিভ। বিষয়টা এইরকম আর কি, সংযোগটা কানেকশনটা ঠিক হয়ে যায়। সেজদা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মাটির মধ্যে আলোক রশ্মিটা তার পা দিয়ে ঢুকে মাথা দিয়ে বের হয়ে মাটি দিয়ে চলে যায়। এভাবে প্রতি মুহূর্তে একবার নামাজের মধ্যে তার ভিতরের যত জড়তা, যত দুর্বলতা, যত ক্লান্তি, যত কষ্ট, সত্যিকার যদি রবের উদ্দেশ্যে মানুষটা সেজদা দিতে পারে, এক সেজদার মধ্যে তার জীবনের সব কষ্ট পলকের মধ্যে মাটি টেনে নিয়ে নেবে। বিষয়টি আমি চিন্তা করলাম ওর কথার সঙ্গে, সেজদা এত সুখ কেন, মানে তার ক্লান্তি টেনে নেয়। তো এটা কানেকশনটা ঠিক থাকলে এটা হবে। আল্লাহ তাআলা যত নির্দেশ করেছেন এই নির্দেশগুলোর মধ্যে আছে জান্নাতের সুখ। আজকের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইউনিভার্সাল ট্রুথ, পৃথিবীর জীবন ঘনিষ্ঠ একটি আয়াত, যেটি প্রত্যেকটি মুহূর্তে একটি মানুষ অনুধাবন না করলে তাকে পদে পদে আঘাতপ্রাপ্ত হতে হবে। কারণ সকালে উঠেই কষ্ট পেতে হয়, ফোনে একজন কষ্ট দেয়, বাস্তবে একজন কষ্ট দেয়, সন্তান একবার কথা না শুনে কষ্ট দেয়, স্ত্রী একবার কষ্ট দেয়, বাজার গেলে পাশের দোকানদার একবার কষ্ট দেয়। এই কষ্টে কষ্টে যে জর্জরিত হয় মানুষটি, এই মানুষটা যদি এই আয়াতটা না জানে, না শুনে, তাহলে এক পর্যায়ে তাকে দুর্ঘটনা ঘটাতে হবে। হয় নিজের মধ্যে দুর্ঘটনা ঘটাবে, না অন্যের উপর দুর্ঘটনা ঘটাবে। হয় তার বিপদ যেই ব্যক্তি ঘটালো তার উপর প্রতিশোধ নিতে গিয়ে বেশি বাড়াবাড়ি করে বেশি দুর্ঘটনা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ওয়ালানাবলুওয়ান্নাকুম অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব, মিনাল খাউফ অবশ্যই কথা দিয়ে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন পরীক্ষা আমি করবই। যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন, ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের বিশ্বাসটা একরকম, যারা ফর্ম ফিল আপ করে নাই তার বিশ্বাস আরেক রকম। যদি বলা হয় যে তোমাদেরকে পরীক্ষা দিতেই হবে, তাহলে যে ব্যক্তি ফর্ম ফিল আপ করে নাই, স্কুলে ঢুকে নাই, সে বুঝে নেবে যে পরীক্ষা আমি দিব না। আর যেই ব্যক্তি ফর্ম ফিল আপ করেছে পরীক্ষা তার আসবে। তাহলে ইমানের কাতারে যার নামটা লেখা আছে, সে যদি নিশ্চিত জেনে নেয় যে আমার পরীক্ষা আসবে, তাহলে বুঝতে হবে যে একদিকে তার ইমানের খাতায় নাম আছে, আর ইমানের খাতায় নাম থাকলে পরীক্ষা তার আসতেই হবে। কি পরীক্ষা আসবে? আর পরীক্ষা আসবে এই কথা বলার পরে যদি পরীক্ষা না আসে, তাহলে বুঝতে হবে যে এখন পর্যন্ত ছাত্রের কাতারে আমার নাম যায় নাই, ইমানের কাতারে আমার নামটা লেখা হয় নাই। গোটা পৃথিবী উলট পালট হয়ে যেতে পারে, এই দুপুর 12টা রাত 12টা হয়ে যেতে পারে, আম গাছ পাল্টে জাম গাছ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর কথা রদ বদল হতে পারে না। ওই মহান রব বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি পরীক্ষা করবই। কাকে পরীক্ষা করব? ইমানদারকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, তাকে ভয় দিয়ে পরীক্ষা করব। এই ভয়টা কিসের? চোরের ভয়, ডাকাতের ভয়। ভয় মানে তার আশঙ্কা সৃষ্টি হবে, টাকা নাই, পয়সা নাই, সত্যের উপর আছে, তারপরে তার উপর বিপদ। যেই ব্যক্তির টাকা নাই, এরপরে যদি মামলা হয় তার বিপদটা একরকম। আর যে কোটিপতি, হাজার হাজার টাকার মালিক, যেই ব্যক্তি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, তার যদি মামলা হয়, ওই মামলা শব্দটা কানের ভিতরে ঢুকবে না, শুধু ইশারা করবে উকিলকে, তার নিয়োগকৃত ম্যানেজারকে, কেসটা দেখো, কোন সময় কেস হয়, কোন সময় হাজিরা হয়,
কোন সময় নির্দোষী খালাস হয় ওই শব্দটাও তার কানে আসে না, ওইদিকে শেষ। আর যেই ব্যক্তির পয়সা নাই, টাকা নাই, দল নাই, নেতা নাই, শক্তি নাই, সামর্থ্য নাই, এই ব্যক্তির ভয়টা একরকম, কি হবে আমার। আল্লাহ বলছেন বান্দা তোমাকে পরীক্ষা এটাই করব। যেই ব্যক্তি তোমার পাশের টাকার মালিক ছিল, তার ব্যাপারে তোমার একটা সাহস ছিল, ওর টাকা আছে সমস্যা নাই, ওর গুরুজন আছে, ওর নেতা আছে, ওর দল আছে, ওর পাওয়ার আছে, ওর সমস্যা নাই। বান্দা তুমি যে ইমানদার, যেই রবকে না দেখে তুমি বিশ্বাস করেছো, একবারে তোমার মনের মধ্যে এই বিশ্বাসটা জন্মাও নেই কেন যে তার সব কিছু আছে, আমার তো রব আছে, আমার তো মালিক আছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ায় ফেলে দেয়, শিশুটির বয়স 7 বছর কিংবা তার কিছু কম বেশি, যখন তাকে ফেলে দেওয়া হয় গভীর কূপ, তাকে ফেলে দেওয়ার সময় বলছে তোমার আর কেউ নাই, এখান থেকে পড়ে এক আছাড় খাবা, নাড়ি ভুড়িগুলো বের হয়ে যাবে, চিরদিনের জন্য ওই কূপটা তোমার কবর হয়ে যাবে। ওই ছোট্ট শিশু বোর দিকে তাকিয়ে বলছিলেন আমার আল্লাহ আছে। তাকে কে রক্ষা করেছেন? ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হয়, এতটুকু বিচলিত হয় নাই, যে রব আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেই রব আমার দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেছেন। আমার যদি মরণ হয়, পৃথিবীর কেউ আমাকে মারতে পারবে, কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর আমার রব যদি আমাকে বাঁচায়, কেউ আমাকে মারতে পারবে না। এই বিশ্বাস কিন্তু জন্ম নেওয়া সহজ নয়। আপনাকে 3 তালাক থেকে ফেলে দেবে, এই মুহূর্তে আপনার এই ভাবনা আসারই কথা নয় যে আমি বাঁচব। এটাই হলো বিশ্বাস। কেন এই ফেলে দেওয়ার কারণে আমার মরণ হবে? তাহলে কি ধাক্কা দেওয়াটাই আমার মরণ? আমার রব কি নাই? ইউসুফ আলাইহিস সালাম পড়তেছিলেন, যখন ফালায় দেয় তখনও কিছু জানতেন না, ছোট্ট মানুষ। অর্ধেক রাস্তা যাওয়ার পরে আল্লাহ তাআলা জিবরিলকে বললেন যাও, তাকে আটকিয়ে ধরো যেন কষ্ট না পায়। আস্তে করে তাকে আটকিয়ে ধরলেন। তিনি বুঝতে পারলেন তো গভীর জায়গায় কে এটা। কাপড় পরিয়ে দিলেন, জামা পরিয়ে দিলেন, আবার থামিয়ে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তাকে ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জু'i ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। এখন ক্ষুধা জীবন যতদিন থেকে শুরু হয়েছে মনে পড়ে না যে কোনোদিন ক্ষুধায় কষ্ট পেয়েছিলাম, কিন্তু আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব। এখন দেখা যায় যে এই ব্যক্তিটা চাকরি করে, ঈদ এসেছে, এখন কিছু বাড়তি ইনকাম না হলে পরিবারে ভালো ঈদ হবে না। এখন যদি ইনকামটা না হয় তাহলে ঈদ খারাপ হওয়ার কারণে বাড়িতে ঝগড়া হবে, একটা মনোমালিন্যতার সৃষ্টি হবে। গত বছর অনেক টাকা খরচ করেছিলাম, এবার পারলাম না, তো বাধ্য হয়ে সে ডাইন বামে চেষ্টা করে কিছু ইনকাম করার, যে কোনোভাবে ইনকাম করার চেষ্টা করে, এক নম্বর 2 নম্বর হিসাব নিকাশ করে না। এই ব্যক্তিটা যদি সে আল্লাহর সন্তুষ্টির আশায় নীরব থাকতো, যাহা আছে তাহাই দিয়ে ঈদ পার করব, না খেয়ে থাকতে হলে এইভাবেই থাকবে, তাহলে হয়তো আল্লাহ তাকে ক্ষুধা দিবেন সাময়িক, এই কষ্টের পরে তার একটা সুসংবাদ আল্লাহ দিবেন। কিন্তু সেই সুসংবাদ পাওয়ার আশায় আমরা অপেক্ষা করি না। ভয় যখন আসে তখন ভয় থেকে বাঁচার জন্য যাকে ধরার দরকার, ক্ষুধা যখন আসে ক্ষুধা নিবারণ করবার জন্য যা কিছু করার দরকার, ভরসা সেই দিকে নাই। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি, হারিয়ে গেল, দুর্ভিক্ষ হলো, পোকায় খেয়ে নিল, চোরে নিয়ে গেল, এগুলো বিপদ। আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি সূরায় বান্দার মগজের মধ্যে কথাটি সহজভাবে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি জান্নাত চাও? আমরা কিন্তু সবাই জান্নাত চাই, ভালো কাজ করতে পারি আর না পারি জান্নাত চাই আমরা। আল্লাহ বলছেন মা সাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহি ইয়াহদি কলবাক আল্লাহু বিকুল্লি শাইইন আলীম।
মা আসাবা মিন মুসিবা, ভয় লাগলেও বিপদ, খাওয়া না থাকলেও এটাও বিপদ, মুসিবত। খাওয়া নাই কেন, হোঁচট খেয়ে পড়ে গেলেও কিন্তু এটা মুসিবত। কেউ আপনাকে এটাকে মিথ্যা অপবাদ দিল, এটাও মুসিবত। স্ত্রীর পক্ষ থেকে আপনি একটা খারাপ ভাষা পেলেন, এটাও আপনার মুসিবত। অর্থাৎ মনের কষ্টটাই হলো মুসিবত, ছোট হোক আর বড় হোক। আল্লাহ বলছেন মা আসাবা মিন মুসিবা, যখন কোনো বিপদ তার মধ্যে আসে, এখানে বলা হয়নি অনেক বড় বিপদ, মরণের মতো বিপদ। বিপদ, হোঁচট খেয়ে পড়েন, 5 টাকা হারিয়ে যাক, চাবিটা হারিয়ে যাক, খুঁজতেছেন পাচ্ছেন না, এটাও আপনার বিপদ। কি অবাক ব্যাপার, মসজিদে আসবো, চশমা আমার হারিয়ে গেছে, চশমা পাচ্ছি না, খুঁজতে 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 হয়রান হয়ে গেছি। যখন রাগারাগি শুরু করলাম, আমার মেয়ে বলতেছে কি খুঁজতেছ? বলে চশমাটা। বলে তোমার চোখে যেটা আছে এইটা কোন? তার মানে আমার এইটুকু হয়রানি, আমার এইটুকু পেরেশানি, এইটুকু বিপদ কার পক্ষ থেকে এসেছে? হয়তো বা রাগারাগি করে ঘটনাও ঘটতো, অনেক কষ্টতে কিছুক্ষণ পেলাম। এই কষ্টটা অল্প নয়, কিন্তু মসজিদে যাব, এই চশমা না হলে আমি খুতবা দেখতে পারবো না, ওই মুহূর্তে কত পেরেশানি। তো এই ছোট্ট হলেও এটা কষ্ট। আল্লাহ তাআলা বলছেন মা আসাবা মিন মুসিবা, তোমার জীবনকে কেন্দ্র করে যত কষ্ট, ছোট হোক আর বড় হোক, খাওয়ার কষ্ট হোক আর না খাওয়ার কষ্ট হোক, পরিবারকে নিয়ে কষ্ট হোক আর পরিবার ছাড়া কষ্ট হোক, যদি তুমি একবার এটা ধরে নিতে পারো, বিশ্বাস করে নিতে পারো, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ছাড়া এই কষ্ট আমার আসার কথা নয়, আল্লাহর পক্ষ থেকে এসেছে। যদি তুমি 100% এটা মেনে নাও, ইয়াহদি কালবা, তোমার হৃদয়ের মধ্যে আমি হেদায়েতের বীজ গেড়ে দিয়ে দেব। নিশ্চিত তুমি ধরে নিও তুমি হেদায়েত প্রাপ্ত, তুমি জান্নাতে যাবে। এইটা তো সহজ। বিপদ আসলো মনে করলাম আল্লাহর পক্ষ থেকে আসছে, সহজ নয়। কোনো ব্যক্তির কারণে আপনার মামলা হলো, কোনো ব্যক্তির কারণে আপনার বিপদ ঘটলো, কোনো ব্যক্তির কারণে আপনার কষ্ট হলো, কোনো ব্যক্তির ষড়যন্ত্রের কারণে আপনার পরিবারে দ্বন্দ্ব শুরু হলো, এই ব্যক্তিকে কি সহজে ক্ষমা করা যায়? বিপদটা আসলো কার মাধ্যমে? যেই লোকটার মাধ্যমে আসলো ওকে তো ক্ষমা করা যায় না। এমনও আছে সারা জীবন কথা বন্ধ থাকে। একজন আমাকে বলছে আমি জাহান্নামে গেলেও ওকে মাফ করবো না। কত বড় তার আক্রোশ, কত বড় কষ্ট। আল্লাহ যদি আমাকে মাফ না করে ওকে আমি ক্ষমা করব না। এটা মনের কষ্টের অবস্থাটা ব্যক্ত করেছে ওই ব্যক্তি। তার যদি একজন ব্যক্তি মনে করে এই ব্যক্তি আমার বিপদ দেওয়ার সামর্থ্য রাখে না, এই ব্যক্তি আমার বিপদ দেওয়ার জন্য শক্তি রাখে না, আল্লাহ যদি বিপদ আমাকে না দেয়, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যত বিপদ আসে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে ওই ব্যক্তিটার প্রতি, ওই স্ত্রীর প্রতি, ওই সন্তানের প্রতি, ওই টাকা যেই জায়গায় রেখেছেন আপনার স্ত্রী আরেক জায়গায় রাখার কারণে, হারিয়ে যাওয়ার কারণে তার উপরে যে কষ্ট, কোনো কষ্ট কারো উপর থাকবে না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যত বিপদ আসে, মুসিবত আসে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা এই কারণে তার হেদায়েতের বীজ গেড়ে দিয়ে দিবেন। আপনার কাছ থেকে অনেক মানুষ নিরাপদ হয়ে যাবে, অনেক মানুষকে আপনি ক্ষমা করতে পারবেন, অনেক মানুষকে আপনি ছাড় দিয়ে দিতে পারবেন। না, তুমি আমার বিপদ দেবার মতো তোমার ক্ষমতা নাই, তুমি আমাকে বিপদে ফেলবার মতো তোমার শক্তি নেই, আমার রব যদি তোমার মাধ্যমে না দিতেন। এইটুকু মাথায় যখন থাকবে, আল্লাহ খুশি হয়ে, ওই যে আরেক বান্দা নিরাপদ হয়ে গেল, আরেক বান্দা আপনার কাছ থেকে মুক্ত হয়ে গেল, আপনার কাছ থেকে বিপদ থেকে সে উদ্ধার পেল, ক্ষমা পেয়ে গেল, আল্লাহ তাআলা বলছেন ইয়াহদি কালবা, তার হৃদয়টাকে আমি হেদায়েত দিয়ে পূর্ণ করে দিয়ে দেব। এই জায়গায় আল্লাহ বলছেন ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। শেষে আল্লাহ বলছেন এই সমস্ত ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। এই সুসংবাদটা কিসের? জান্নাতের। মরে গেলে না মরার আগে? মরার পরে। তাহলে মরার আগে কি হলো? আল্লাহ তো বলেনি যে মরার পরে। এক কথায় আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই ব্যাখ্যা এসেছে। যখনই আপনি কোনো বিপদের মালিক আল্লাহকে মনে করবেন, আর কাউকে দুষবেন না। যদি কোনো ব্যক্তির মধ্য দিয়ে আসে, নিঃসন্দেহে তার কোনো খারাপ আমলের কারণে তাকে আল্লাহ তাআলা পানিশ দিলেন আরেকটা খারাপ কাজ করবার, তার শাস্তি দিবেন কি মাফ করবেন এটা আল্লাহর ব্যাপার। যখনই আপনি এই বিপদ থেকে এভাবে আল্লাহকে ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে থাকলেন,
কারোর উপর কোনো অভিযোগ করলেন না। আল্লাহ তাআলা বলছেন অবাশশিরি সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, অর্থাৎ পৃথিবীতেই তার জীবনের মধ্যে, তার হৃদয়ের মধ্যে সে জান্নাতের সুখ উপভোগ করবে। পরবর্তী আয়াতটির অর্থ অনেক গুরুত্বপূর্ণ, আজকে সম্ভব নয়। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বারবার পড়ি এই আয়াতটি, যদি কোনোদিন শুনি এর ব্যাখ্যা তাহলে বুঝতে পারবো বারবার এই শব্দটি আল্লাহ তাআলা দিয়ে আমাদেরকে কি বুঝালেন। পৃথিবীতে এমন কিছু শব্দ আছে যতবার বলা হয় যার উদ্দেশ্যে বলা হবে সে বেশি খুশি হয়। এরকম একটা শব্দ যদি কোনো যুবককে জিজ্ঞাসা করা হয়, তুমি বলো তো এরকম কোনো শব্দ তোমার জানা আছে কি না, যে পাশের মানুষটিকে যেই শব্দটি একবার নয় যতবার বলবে তার থেকে বেশি অন্য কোনো শব্দে আর খুশি হবে না। সেটি হলো আমি তোমাকে পছন্দ করি বা ভালোবাসি। আপনার বন্ধু হোক, আপনার স্ত্রী হোক, আপনার আপনজন হোক, এই কথা যতবার আপনি বলবেন ততবার সে খুশি হয়। ওই শব্দটারই একটা অর্থবহ আয়াত, ইন্না লিল্লাহ, আমি তোমার জন্য। সুবহানাল্লাহ। আপনি পড়ে গেলেন, হুঁচট খেলেন, কেউ মরে গেল, আপনি অসুস্থ হলেন, এর ব্যাখ্যা সামনের শুক্রবারে করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করুন। সবাই বলেন আমিন।